عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই লা ইয়াখুনুহু, এক ভাই আরেক ভাইয়ের আমানত খেয়ানত করবে না, ওয়ালা ইয়াকযিবুহু, এক ভাই আরেক ভাইকে মিথ্যা কথা অপবাদ দেবে না, তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলবে না। দেখা যাক আজকে সমাজের মধ্যে যারা দায়িত্বশীল, ওই দায়িত্বশীল ব্যক্তির কাতারে যদি আরো কিছু অধীনস্থ ব্যক্তি থাকে যারা কাজ করে, দেখা যায় দায়িত্বশীল যিনি সবার উপরে আছেন, যদি আপনার কারো পছন্দ না হয় আপনি তাকে সুন্দর ভাষায় বিদায় দিতে পারেন। আপনি কি করলেন? তাকে এখান থেকে বরখাস্ত করার জন্য, বিদায় দেওয়ার জন্য আপনি তার বিরুদ্ধে মিথ্যা কথা রটায় দিলেন, আপনি তার বিরুদ্ধে অনেক খারাপ কথা রটায় দিলেন। অথচ রাসূল বলেছেন না, এটা কোনো মুমিনের জন্য উচিত নয়। এজন্য যদি আমার পছন্দ হয় তো ভিন্ন কথা, না হলে তাকে আমি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় যেভাবে বিদায় দিলে কোনো মানুষের মনে কষ্ট থাকবে না, কোনো ভাইয়ের উপর জুলুম থাকবে না, আমি তাকে ওইভাবে বিদায় দিব। কিন্তু কেন অযথা তাকে আমি মিথ্যা কথা বলি, যেটা সে করে নাই আমি সেটা তার উপরে চাপিয়ে দিলাম। ওয়ালা ইয়াকযুলুহু, তাকে অপবাদ দিবে না, যেটা সে করে নাই তাকে সেই বিষয়ে অপবাদ দিবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের আমানত গুলা খেয়ানত করে, একে অপরের উপরে মিথ্যা কথা দোষারোপ চাপিয়ে দেয়, একে অপরকে বিষণ্ণভাবে অপবাদ করে দেওয়া হয়। আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুন ইরদুহু ওয়া মালুহু আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, কারণ এক মুসলমান ভাইয়ের জন্য আরেক মুসলমান ভাইয়ের উপর হারাম করে দেওয়া হয়েছে ইরদুহু, কোন ভাইয়ের ইজ্জতকে অসম্মান করা, কোন ভাইয়ের সম্মানের উপর আঘাত করা, ওয়া মালুহু, তার সম্পদকে নষ্ট করা, তার সম্পদকে নষ্ট করা, তার ইজ্জতের উপর আঘাত করা, এগুলি এবং কারো রক্ত প্রবাহিত করা, উপর মুসলমানকে হত্যা করা, এগুলি সব হারাম করে দেওয়া হয়েছে। আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব এভাবে কলবের দিকে হাত দিয়ে 3 বার করে বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে যদি আত্মীয়তার বন্ধন বজায় রাখতে যায়, তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, কখনোই আমানতের খেয়ানত করা যাবে না। তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা রটানো যাবে না, তার বিরুদ্ধে কোনো অপবাদ রটানো যাবে না, এবং কোনো মুসলমানের ভাইয়ের সম্মানকে আঘাত করা, ইজ্জতের উপর আঘাত করা, কোন ভাইকে অন্যায়ভাবে হত্যা করা এবং কারো সম্পদ নষ্ট করা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যদি আপনি সত্যি আত্মীয়তার বন্ধনকে আপনি অটুট রাখতে যান, তাহলে আপনাকে এই কাজগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে।